আচ্ছা, এরপরে আসেন হলো এর এখন দেখেন, এখন দেখাবো হচ্ছে আপনাদের মাল্টি কারেন্সি ইনভয়েস, অর্থাৎ আপনার লোকাল কারেন্সি ছাড়াও যদি অন্য কোনো কারেন্সিতে আপনি ট্রানজ্যাকশন করেন সেটা কিভাবে করবেন এবং সেটার ইম্প্যাক্টগুলো কিভাবে আসবে, এবং এই মাল্টি কারেন্সির কিন্তু অনেক ব্যবহার আছে। ঠিক আছে, এবার দেখেন এটার জন্য আপনাকে কি করতে হবে, আগে মাল্টি কারেন্সি অন করতে হবে। এই গিয়ার আইকন মেনুতে যাবেন, এখানে যাওয়ার পর আবার অ্যাকাউন্ট সেটিংসে যাবেন, ভালো করে খেয়াল করবেন সবাই। অ্যাকাউন্ট সেটিংসে যাবেন, যাওয়ার পর এইখানে অ্যাডভান্স সেটিংসে যাবেন। অ্যাডভান্স সেটিংসে গেলে এখানে দেখেন, অ্যাডভান্স সেটিংসে গেলে এখানে দেখেন মাল্টি কারেন্সি নামে একটা অপশন আছে। হ্যাঁ, এই যে মাল্টি কারেন্সি, কারেন্সির আন্ডারে মাল্টি কারেন্সি, এখানে হচ্ছে আপনি এখানে যে কথাটা লেখা আছে যে একবার যদি মাল্টি কারেন্সি অন করেন এইটা আপনি আর অফ করতে পারবেন না, এটাই বলা আছে। জাস্ট আমরা সেভ করব। ঠিক আছে, দেখেন সেভ করার পর এ দেখেন, এখন আপনি ম্যানেজ কারেন্সিতে যান, গিয়ে কারেন্সি অন করতে হবে। দেখেন একটা কানাডিয়ান ডলার, একটা হচ্ছে ইউরো। আমি আরো একটা কারেন্সি এখানে অ্যাড করি, ধরেন হ্যাঁ জিবিপি করব, যেগুলো দরকার ওগুলোই করব। তিনটা হয়েছে। আচ্ছা, এখানে খেয়াল করেন, ভালো করে খেয়াল করবেন, এখানে ফার্স্ট অফ অল এখানে কারেন্সির নাম দেওয়া আছে, এগুলো হচ্ছে ফরেন কারেন্সি। ফরেন মানে কি, আমার কাছে ফরেন, কারণ আমি হচ্ছে আমার হোম কারেন্সি ইউএসডি। খেয়াল করেন, আমার হচ্ছে ইউএসডি হোম কারেন্সি। এখন এর বাইরে যত কারেন্সি থাকবে সবই আমার জন্য ফরেন কারেন্সি। এবং এখানে দেখেন ইউএসডির কনভার্সন রেট দেওয়া আছে, এবং এটা দেওয়া আছে হচ্ছে দেখেন আজকের ডেটে বাংলাদেশ টাইম অনুযায়ী, টাইম জোন অনুযায়ী এইটা হচ্ছে কনভার্সন রেট। এখানে হচ্ছে জিবিপি, আপনি 1 জিবিপি দিয়ে, খেয়াল করবেন, 1 জিবিপি দিয়ে $1.35 কিনতে পারবেন। 1 কানাডিয়ান ডলার দিয়ে আপনি 0.72 সেন্ট, মানে 0.72 লিখলে আর সেন্ট বলার দরকার নাই, 0.72 বললে ডলারই বলবো। 72 সেন্ট, 72 সেন্ট হচ্ছে আমরা ডলার কিনতে পারবো, কারণ যেহেতু ডলারের দাম কানাডিয়ান ডলারের চেয়ে বেশি। ইউরো, ইউরো হচ্ছে 1.6, তার মানে 1 ইউরো সমান সমান 1.67 ডলার। এখন আপনি যদি মনে করেন, খেয়াল করেন, আপনি যদি মনে করেন যে না এই রেট যেটা দিছে এইটা ঠিক নেই, আপনি জানেন অ্যাকচুয়াল রেট, তাহলে আপনি এই যে দেখেন এডিট কারেন্সি এক্সচেঞ্জ রেট, এটা ধরেন ইউরো, ইউরো ধরেন 1.2 করবেন। এখানে খেয়াল করেন, এখানে এসে আপনি এখানে লেখেন এই যে রিভ্যালু কারেন্সি, এখানে এসে আপনি কারেন্সি রিভ্যালু করতে পারেন। এখানে ডেট দিলেন, এখানে তো এটা দেওয়া আছে কাস্টম রেট, যান কাস্টম রেটে কি এখানে লেখেন 1 ইউরো সমান সমান 1.221 ইউরো ইউএসডি। ঠিক আছে, ইউ ডোন্ট হ্যাভ এনি অ্যাকাউন্ট, আচ্ছা এখানে ডলার অ্যাকাউন্ট, মানে এখানে অন্য কোনো অ্যাকাউন্ট চাচ্ছে। আচ্ছা সমস্যা,
আচ্ছা, এটা সমস্যা নেই, এটা এখানে থাক। আমরা যখন ট্রানজ্যাকশন করি তখনও চেঞ্জ করতে পারবো, মানে এটা তো ডিফল্ট। ধরেন ডিফল্টটা আমরা রাখলাম না, এটা থাক। এখন আমরা ট্রানজ্যাকশন করব, তখন দেখি। যত খুশি তত, যত মানে কারেন্সি আছে সমস্ত কারেন্সি করতে পারবেন, যতগুলো আপনার মানে যতগুলো লিগ্যাল কারেন্সি আছে সবগুলোই পারবেন। আচ্ছা, আমরা প্রথম কাজটা হলো কারেন্সি অ্যাড করা। এবার দেখেন আমরা ট্রানজ্যাকশন করব। যদি আমরা এখন ট্রানজ্যাকশন করতে যাই, ধরেন একটা ইনভয়েস করব, খেয়াল করেন এক্ষেত্রে যেমন জেরোতে এত ঝামেলা নাই। এত ঝামেলা বলতে কি, জেরোটা অনেক বেশি ইজি, অনেক কিছু মেনটেন করতে হয় না, কিন্তু এখানে একটা জিনিস মেনটেন করতে হয়, সেটা হলো আপনি ব্রিটিশ কোনো একজন কাস্টমারের কাছে প্রোডাক্ট সেল করবেন, পাউন্ডে করবেন। তাহলে এবার দেখেন প্রত্যেকটা কাস্টমারের নামের পাশে ইউএসডি চলে আসছে, আগে কিন্তু ছিল না। এখন আপনি এখানে অ্যাড নিউতে চান, অ্যাড নিউতে কি একটা নতুন একটা কাস্টমারের নাম এখানে অ্যাড করেন, কিন্তু এখানে কারেন্সি আগে চেঞ্জ করতে হবে, পাউন্ড এটা দিতে হবে আগে। এই জায়গাতে আপনাকে আগে মনে রাখতে হবে যে আপনি যদি প্রপারলি ফরেন এক্সচেঞ্জ গেইন এবং লস ক্যালকুলেশন করতে চান, তাহলে কাস্টমার যখন অ্যাড করবেন, যার কাছে সেল করবেন, কোন কারেন্সিতে সেল করবেন তাকে ওই কারেন্সিতে আগে অ্যাড করতে হবে। এটা হচ্ছে বুলেট পয়েন্ট, এটা লিখে রাখতে পারেন। যদি এটা না করেন তাহলে কিন্তু ইম্প্যাক্ট হবে না। এখন আসেন হচ্ছে আপনি নাম দিলেন মর্গান, ঠিক আছে, ব্রিটিশ পাউন্ড মর্গান, সেভ দিবেন। এবার দেখেন ওনার নামের পাশে জিবিপি শো করবে, ওনার নামের পাশে জিবিপি শো করবে। এইবার যদি আপনি ট্রানজ্যাকশন করেন মর্গানের আন্ডারে এবং এখানে আপনি দেন যে কোনো প্রোডাক্ট আপনি লেখেন, দেখেন এটা ধরেন হচ্ছে আপনি 20টা সেল করবেন, এটা ধরেন আপনি 50টা সেল করবেন। খেয়াল করেন ক্লাস দিতে পারি। এবার দেখেন জিবিপি চলে আসছে, এটা হচ্ছে 700, এটা 15,000। আচ্ছা, এইখানে নিচে একটু দেখেন, উপরে দেখেন আপনার হচ্ছে এইখানে খেয়াল করে দেখেন ডলার এবং জিবিপি, এখানে কত ডলার আসছে, এটা হচ্ছে জিবিপি 17,000। আমরা এটা একটু এন্ট্রি করি আগে। ইউএসডি এখানে হিডেন, আচ্ছা ইউএসডি শো করতেছে না, পরে শো করবে, আমরা একটু সেভ দিই। স্টোর দি এখানে অটোমেটিক্যালি আছে, ডেট দিছি কত। আচ্ছা, এই আইটেমটা বাদ দিই, হ্যাঁ এটা বাদ দিয়ে দিই, এটার জন্যই ঝামেলা হচ্ছে। আমরা পিছনে ডেট দিয়ে করব, এটা হচ্ছে এ। এখন ধরেন ডেটটা একটু পিছনের দিব, তাহলে আমরা পরবর্তীতে ট্র্যাক করতে পারবো। ধরেন ডেট হচ্ছে আমার জুলাইয়ের 2 তারিখে আমি সেল করব। এরপর আমি 7 ক্লোজ করে দেবো, দেখেন 7 ক্লোজ। 7 ক্লোজ করার পরে আমার এই একটা জার্নাল মানে সরি একটা ইনভয়েস ক্রিয়েট হয়ে গেল, যেটার অন্য কারেন্সিতে মানে জিবিপিতে হয়েছে 20,000 জিবিপি। এখানে এখানে হচ্ছে আপনার ডলারটা হচ্ছে হিডেন শো করতেছে, মানে ডলার পরে শো করবে। প্রশ্নটা নিব, একটু দাঁড়ান ভাই। এই যে এখন আসছে, মানে আমার ডলার হচ্ছে 27,000, খেয়াল করেন আমি একটা ইনভয়েস করলাম যেটা ডলার 27,000 কিন্তু জিবিপি 20,000। এটা হচ্ছে ইনভয়েস করার সময়। এখন আপনি যদি এটাকে ডুপ্লিকেট করে পেমেন্টটা পাই, ধরেন এখন আপনি পেমেন্টটা পাবেন। এখন পেমেন্ট পাওয়ার ক্ষেত্রে পেমেন্ট তো আপনি ওই দিন পান নাই, পাইছেন আরো পরে, পরে যখন পাবেন তখন তো কনভার্সন রেট সেম থাকবে না। এখন এই রেটটা আপনি কি সেম রেটে আপনি নিবেন নাকি হচ্ছে মার্কেট ভ্যালু যেটা থাকবে ওই রেটে নেবেন, সেটা একটা ব্যাপার থাকে। আচ্ছা, এটা ডিপেন্ড করবে আপনাদের কন্ট্যাক্টের উপরে। যদি আপনারা মনে করেন যে কন্ট্যাক্ট হচ্ছে এরকম, যখন পেমেন্ট করবে কাস্টমার
তখন কনভার্সন রেট যেটা থাকবে সেই রেটেই কাস্টমার পেমেন্ট করবে। এরকম যদি থাকে তাহলে এখানে যেটা আসবে ওইটাই অনুযায়ী করবেন। আর যদি ফিক্স দেওয়া থাকে যে না, যেই রেটে আমি সেল করব ওই রেটেই পেমেন্ট দিতে হবে, তাহলে ওই রেটে আপনাকে পেমেন্ট নিতে হবে, ওটাও করা যাবে। এবার আসেন আমরা চলে যাব হচ্ছে ইনভয়েস সেন্টারে। প্রথমে যাব হচ্ছে সেলস। সেলসে গেলে আমরা এইখানে মাত্র যেটা করলাম সেটা একটু সবার আগেই পাবো। কত তারিখ দিয়েছিলাম? জুলাই না, 14। মর্গান। এইবার আসলে আমরা এই যে পেমেন্ট রিসিভ করব, খেয়াল করেন পেমেন্ট রিসিভ করার সময় এখন কনভার্সন রেট আসবে, খেয়াল করেন এই যে কনভার্সন রেট আসছে। এখন আপনি প্রথমত পাবেন কবে? আজকে, আজকে 15 তারিখ। আজকের রেট কিন্তু, আচ্ছা আজকে রেট দিচ্ছে না, এটা খেয়াল করবেন। এই রেট না আসলে তখন ওই হবে না, তখন 1 to 1 হবে। রেট চলে আসছে। এখন এইটাকে আপনি চাইলে কমাইতে বাড়াইতে পারেন। এই দেখেন এখানে কাস্টম করা যাবে। এখন আমরা যারা কাজ করব, ধরেন আপনার স্টেটমেন্টে যেভাবে কনভার্সন রেট দেওয়া থাকবে ওইভাবে আপনি এখানে লিখবেন, যেভাবে দেওয়া থাকবে। যদি এটা তো গুগলের রেট, যদি এই রেটের সাথে আপনার ওই স্টেটমেন্টের রেট না ম্যাচ করে, তাহলে এই স্টেটমেন্টে যে রেটটা থাকবে ওই রেট আপনি এখানে মিলাই দিবেন। তাহলে আপনার মানে আপনার কোনো ফ্র্যাকশন আসবে না, ডিফারেন্স আসবে না। আর তা না হলে কিন্তু ডিফারেন্স আসবে। ধরেন আমরা ডিফল্টে যে রেট আছে এই রেটেই ধরেন আমি টাকাটা পাবো। এরপরে দেখেন যদি আমি এটা দিই, আমার এখানে কত আসছে? ইউএসডি আসছে 27,693। আমার হোম কারেন্সি কত? কোনটা? ডলার। আমার হোম কারেন্সি ডলার। আপনি চিন্তা করেন আমি এখন পাবো 27,693, বাট আমি যখন ইনভয়েস করেছিলাম তখন কত ছিল? 27,948। তাহলে আমার ডলার বেশি ছিল, এখন ডলার কমে গেছে। কমে যাওয়া মানে কি আমার লস না লাভ? লস। কারণ আমাকে চিন্তা করতে হবে আমার কারেন্সি অনুযায়ী। ওই জিবিপি তো ও যে টাকা দিয়ে আমার কাছ থেকে প্রোডাক্ট নিছে ও আমাকে সেই জিবিপি দিবে, ও কিন্তু কম বেশি দিবে না, কিন্তু আমার কারেন্সি চেঞ্জ হয়ে যাবে। আমরা যারা ডলারে যারা ইম্পোর্ট করি তারা খুব ভালো মতো জানি যে আপনি একটা প্রোডাক্ট অর্ডার করলে যে ডলার মানে কন্ট্যাক্ট থাকে ওই ডলারই কিন্তু দিতে হয়, চেঞ্জ হয়ে যায় আপনার টাকা। ঠিক আছে, ওই রকম এখানেও তাই হয়েছে। এখন ধরেন আপনি এটাকে দেখেন 7 ক্লোজ করে দেখেন, 7 ক্লোজ। বাকি যে টাকাটা, এই টাকাটা বাই ডিফল্ট ওরা ফরেন এক্সচেঞ্জ লস অন গেইনে এটা দেখাবে। আপনি যদি প্রফিট এন্ড লসে যান শো করবে। দেখেন প্রফিট অ্যান্ড লস, দেখেন প্রফিট অ্যান্ড লস। প্রফিট অ্যান্ড লসে যান, এইবার দেখেন এই যে এক্সচেঞ্জ গেইন অর লস 254.77। কার আন্ডারে আছে এটা? আদার এক্সপেন্স। আদার এক্সপেন্সের আন্ডারে যদি গেইন অর লস থাকে তাহলে এটা প্লাস থাকলে মনে করবেন এটা লস, মাইনাস থাকলে এটা গেইন। আসলে আমার লসই হয়েছে, 900 ছিল হয়েছে কত? 700। তার 200 প্লাস এখানে লস হয়েছে না? বোঝা গেছে কি? বুঝছেন তো সবাই?